নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব রাইস প্যাকিং বিজনেসের বিষয়ে। আপনারা তো সকলেই মোটামুটি জেনে থাকবেন যে চালের প্রাচুর্য কতটা। তাই এই চালের বিজনেস করে আপনারা খুব সুন্দর একটি বিজনেস স্টেবল করতে পারেন এবং সেখান থেকে খুব ভালো আপনারা প্রফিটও আর্ন করতে পারেন। এবং সবথেকে মজার বিষয় যে এই চাল কিন্তু আমাদের ভারতবর্ষ থেকে বিভিন্ন দেশে যায়। তো সেক্ষেত্রে যদি আপনি এই বিজনেসটি খুব সুন্দরভাবে স্টেবল করে যদি বাইরের দেশে এই সমস্ত চাল পাঠাতে পারেন, সেক্ষেত্রে খুব ভালো একটি বিজনেস আপনি স্টার্ট করতে পারবেন। তো সে বিষয়ে আমরা আজকে বিশদ আলোচনা করব। তো প্রথমেই যেটি বলব যে আমাদের ভারতবর্ষ চাল উৎপাদনে সবথেকে প্রথম স্থানে রয়েছে, যেখানে দেখা গেছে যে ৭২% চাল আমাদের ভারতবর্ষে উৎপাদন হয় এবং সেগুলি বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে যায়। এবং আমাদের ভারতবর্ষ কিন্তু এই চাল উৎপাদনে কিন্তু একটি লিডিং একটি প্ল্যাটফর্ম। তাই আপনারা কিন্তু এই বিজনেসটি করতে পারেন। এটি খুবই ভালো একটি বিজনেস হবে এবং যেহেতু আমাদের ভারতবর্ষ থেকে চাল উৎপাদন হয়ে সেটি বিভিন্ন দেশে যায়, তো সেক্ষেত্রে কিন্তু সেটি আপনার জন্য খুব ভালো একটি বিজনেস অপরচুনিটি। অবশ্য তার জন্য বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে, আপনাদেরকে সেই সমস্ত বিষয়গুলো মেনে চলতে হবে। তো প্রথমেই যেটি বলব যে আমাদের ভারতবর্ষে যে সমস্ত রাজ্যে সবথেকে বেশি চাল উৎপাদন হয় সেগুলি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, বিহার, পাঞ্জাব, উড়িষ্যা, তামিলনাড়ু। এছাড়াও বেশ কিছু রাজ্যে চাল উৎপাদন হয়। যে সমস্ত রাজ্যগুলি প্রথম স্থানে রয়েছে আমি সেই সমস্ত রাজ্যের নামগুলো এখানে উল্লেখ করলাম। তো এখানে আপনি যে চাল প্যাকিং এর বিজনেসটা করবেন অর্থাৎ রাইস প্যাকিং এর যে বিজনেসটি করবেন সেটির যে প্রসেসটি সেটি হচ্ছে যে আপনি প্রথমত হোলসেলে চাষীদের সঙ্গে এই চাল পারচেজ করবেন। তারপর সেটি আপনার গোডাউনে এনে স্টক করলেন। তারপর সেটি আপনারা চেক করে সেটি প্যাকিং করে মার্কেটে সেল করলেন। তাহলেই কিন্তু আপনারা খুব সুন্দরভাবে একটি বিজনেস স্টার্ট করে ফেলতে পারবেন। এবং এই চাল কিন্তু বিভিন্ন প্রকারের হয়। এবার আপনার এরিয়াতে আপনি যেখানে মার্কেটিং করবেন, আপনি যেখানে আপনার এই চালগুলি সেল করবেন, সেখানে কোন চালের প্রাচুর্যটা বেশি সেটা আপনাকে প্রথমত দেখতে হবে। তারপর আপনাকে সেই চালটা কিন্তু চাষীদের সঙ্গে হোলসেলে কিন্তু পারচেজ করতে হবে। তবেই কিন্তু আপনি এই বিজনেসটি খুব সুন্দরভাবে স্টেবল করতে পারবেন। এখানে রিকোয়ারমেন্ট কি থাকবে? রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে একটি ১,০০০ স্কোয়ার ফুটের একটি গোডাউন নিতে হবে, যেখানে আপনি চাল নিয়ে এসে স্টক করবেন। তারপর এখানে যে সমস্ত ক্রাইটেরিয়া গুলি রয়েছে সেগুলি হচ্ছে যে সেগুলি আমি আলোচনা করছি। তার আগে যেটি বলেছি, আপনি প্রথমে চালটা নিয়ে স্টক করলেন। তারপর সেখানে আপনি সেই চালটিকে বাছাই করে সেটি বিভিন্ন প্যাকেটের সাইজ অনুযায়ী সেটি আপনি ফিল করলেন। তারপর সেটা আপনি মার্কেটে সেল করলেন। তো এই বিষয়ে আরো আলোচনা করব। তার আগে বলি যে এখানে কি লাইসেন্স লাগবে। আপনাদের এখানে FSAI লাইসেন্সটা নিতে হবে, এছাড়া GST রেজিস্ট্রেশন নিতে হবে, এছাড়া ট্রেড লাইসেন্স নিতে হবে। এছাড়া আপনাদেরকে ওয়েট এবং মেজারমেন্ট লাইসেন্স নিতে হবে। এই লাইসেন্সটা কিন্তু রাইসের বিজনেস অর্থাৎ চালের বিজনেসে এই লাইসেন্সটা কিন্তু ম্যান্ডেটরি। তাই আপনারা এই লাইসেন্সটা কিন্তু অবশ্যই নিয়ে নেবেন। এছাড়া যে সমস্ত মেশিনারিজ লাগবে, মেশিনারিজ আপনাকে ওয়েট মেশিন নিতে হবে। এছাড়া এখানে আপনাকে সুইং মেশিন নিতে হবে। ওয়েট মেশিন বলতে আপনি তো চালটা যখন প্যাক করবেন বিভিন্ন সাইজের প্যাকেটে, তখন সেটি ওয়েট করতে হবে। তারপর প্যাকেটে আপনি ফিল করবেন। তাছাড়া আপনাকে এখানে সুইং মেশিন নিতে হবে, যেটিতে আপনার চালের প্যাকেটগুলি সেলাই হবে। তো এই দুখানা মেশিন নিলেই আপনি এই বিজনেসটা স্টার্ট করে ফেলতে পারবেন। এছাড়া র মেটেরিয়াল তো হচ্ছে আপনার রাইস অর্থাৎ চাল। এছাড়া আপনাকে প্যাকিং ব্যাগ নিতে হবে, যেটি আপনার ব্র্যান্ডের নামে আপনাকে প্রিন্ট করে নিতে হবে। তো এই প্যাকিং ব্যাগগুলি আপনি কতটুকু সাইজের চালের ব্যাগ আপনি করতে চাইছেন, ১ কেজি, ২ কেজি, ৫ কেজি, ১০ কেজি, ২৫ কেজি, সেই মতো আপনি প্যাকেটগুলি বানিয়ে নেবেন এবং সেখানে যেখানে বানাবেন সেখানে বলে দেবেন যে আপনার যে ব্র্যান্ডটি সেই ব্র্যান্ডটি সেখানে লোগোটি খুব সুন্দর করে সাজিয়ে দেবে। তো তারপর সমস্ত বিষয়টি আমরা মোটামুটি জানলাম। এবার আলোচনা করব ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্টের বিষয়টা এখানে আসছে, যেটা হচ্ছে আপনাকে যে সমস্ত মেশিনারিজ এর কথা বললাম, ওয়েট মেশিন এবং সুইং মেশিন যেটি, এই মেশিনগুলি আপনারা ২০,০০০ টাকায় পারচেজ করে ফেলতে পারবেন বাজার থেকে। এছাড়া আপনাকে এখানে ওয়ার্কিং ক্যাপিটাল রাখতে হবে, যেটি হচ্ছে যে আপনি চাল যেখানে হোলসেল থেকে পারচেজ করবেন তার জন্য আপনার একটা ওয়ার্কিং ক্যাপিটাল। এছাড়া আপনি যে সমস্ত লেবার দিয়ে এই চালগুলো আপনারা প্যাকিং করবেন, ওয়েট করবেন, তার জন্য আপনার ওয়ার্কিং ক্যাপিটাল কিছু নিতে হবে। এবার এই ওয়ার্কিং ক্যাপিটালটা বিষয়টা আমি অতটা এখানে এক্সপ্লেন করছি না। আপনি যে পর্যায়ে অর্থাৎ যতটুকু আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি, আপনি যেরকমভাবে বিজনেসটি স্টার্ট করতে চাইছেন সেই অনুযায়ী আপনি এখানে ওয়ার্কিং ক্যাপিটাল এখানে ইনভেস্ট করতে পারেন। বিষয়টি হচ্ছে এখানে যে আপনাকে মার্কেটিং এর বিষয়টা ফোকাস করতে হবে। দেখুন, মার্কেটিং এর বিষয়টা প্রথমত আপনি খুব সুন্দরভাবে চালটা যখন পারচেজ করবেন চাষীদের সঙ্গে, তখন সেই চালটা একটু যাচাই করে নেবেন। তারপর সেটি আপনারা খুব সুন্দরভাবে
প্যাকেটে ফিল করবেন। প্যাকেটটা আপনারা ইউনিক করার চেষ্টা করবেন যাতে সেটি মানুষের চোখে পড়ে এবং অবশ্য চালের কোয়ালিটি, কোয়ান্টিটি কিন্তু বেটার দেওয়ার চেষ্টা করবেন। তবেই কিন্তু মানুষজন আপনার প্রোডাক্টে কিন্তু আকর্ষিত হবে। তো এটা আপনাকে মার্কেটিং এর বিষয় মেনে চলতে হবে। তারপর আপনি একজন সেলস ম্যানেজার রাখবেন। দেখুন একজন সেলস ম্যানেজার রাখলে কি হবে? আপনার যেহেতু নতুন প্রোডাক্ট সেহেতু সেটি বাজারে সেই নামটি ছড়ানোর জন্য আপনার কিন্তু একজন সেলস ম্যানেজার দরকার। এছাড়া আপনার একজন সেলস বয় দরকার যে বিভিন্ন গ্রোসারিস আপনার নিয়ার বাই যে সমস্ত দোকান, যে সমস্ত গ্রোসারি স্টোর, যে সমস্ত সুপারমার্কেটস রয়েছে তাদের সঙ্গে কনট্যাক্ট করবে। সেখানে আপনার চালটা যাতে সেখান থেকে আপনার কাস্টমারের কাছে পৌঁছায় সেই বিষয়ে তাদের সঙ্গে একটা ডিল রাখবে। তারপরেই কিন্তু সেটি কাস্টমারের কাছে পৌঁছাবে এবং কাস্টমার যদি আপনার চালটি দেখে সেটি খাওয়ার পর যদি স্যাটিসফাইড হয় তো তিনি অবশ্যই আবার দ্বিতীয়বার নেবেন। সেজন্য কিন্তু আপনার কোয়ালিটি কোয়ান্টিটিটা মেইনটেইন করা অবশ্যই খুবই প্রয়োজন। তাছাড়াও আপনারা এখানে অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে, সেই সমস্ত প্ল্যাটফর্মে রেজিস্টার করে দেবেন। Flipkart, Amazon, Blinkit, Zepto এই সমস্ত বিভিন্ন ওয়েবসাইট রয়েছে। এছাড়াও ইন্ডিয়া মার্ট এই সমস্ত ওয়েবসাইটে আপনারা রেজিস্টার করে দেবেন। সেখান থেকে কিন্তু এই চালের প্রচুর কিন্তু বিক্রি হয়ে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু এই অনলাইন প্ল্যাটফর্মটা কিন্তু আপনার রেজিস্টার করা একান্তই প্রয়োজন এই বিজনেসের ক্ষেত্রে। এছাড়া আমি যেটি বললাম যে বিভিন্ন আপনি দেশে পাঠাতে পারেন এই চাল, সেক্ষেত্রে তার জন্য বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে। এই বিষয়ে যদি আপনারা জানতে চান কমেন্ট বক্সে জানাবেন, তার জন্য আমি আলাদা ভিডিও বানিয়ে দেব। তো এই বিজনেসটি খুবই ভালো একটি বিজনেস এবং এখানে প্রফিটের যে বিষয়টি, প্রফিটটা হচ্ছে যে আপনি যত বেশি সেল করতে পারবেন তার উপরেই কিন্তু আপনার ততই বেশি প্রফিট আর্ন করতে পারবেন। দেখুন প্রথমত আপনাকে যখন আপনি হোলসেলে পারচেজ করবেন চালটাকে তখন আপনাকে অবশ্য কোয়ালিটি, কোয়ান্টিটি এবং সেখানে যাতে আপনার রেভিনিউটা থাকে সেইভাবেই কিন্তু আপনারা সেখানে ডিল করবেন, তারপরে পারচেজ করবেন। তারপর অবশ্য আপনার যেহেতু প্রোডাক্টটি নতুন সেক্ষেত্রে মার্কেটে একটু সময় লাগবে রানিং হতে। অবশ্য কোয়ালিটি, কোয়ান্টিটি এবং যদি আপনি প্যাকেজিং অ্যাট্রাকটিভ করেন তো অবশ্যই সেটি মানুষজন পারচেজ করবে এবং অবভিয়াসলি আপনার বিজনেসটি কিন্তু রান হতে শুরু করবে। তো এই সমস্ত কিছু মার্কেটিং এর বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। প্রোডাক্টের কোয়ালিটি, কোয়ান্টিটি বিষয়টা মাথায় রাখতে হবে। এছাড়া আপনার সেলস ম্যানেজার, সেলসম্যান এই সমস্ত বিষয়গুলি আপনাকে ফোকাস করতে হবে। বিভিন্ন জায়গায় আপনাকে মার্কেটিং বোর্ড লাগাতে হবে। তবেই কিন্তু আপনি নতুন একটি প্রোডাক্ট কিন্তু মার্কেটে খুব সুন্দরভাবে সফলভাবে রান করাতে পারবেন। দেখুন মার্কেটে অনেক প্রোডাক্টই রয়েছে। তো সেক্ষেত্রে আপনাকে সেরকমভাবেই এগোতে হবে। এখনকার সময়ে সমস্ত বিজনেসই প্রচুর কম্পিটিশন। তাই আপনাদেরকে সমস্ত দিকটা ভেবেই আপনাদেরকে যেকোনো বিজনেস স্টার্ট করতে হবে এবং বিজনেস স্টার্ট করার আগে আপনার সম্পূর্ণ পরিকল্পনা থাকতে হবে, সম্পূর্ণ মাইন্ডসেট থাকতে হবে। তবেই কিন্তু আপনি সেই বিজনেসে একজন সাকসেসফুল বিজনেসম্যান হতে পারবেন। তো আশা করি আপনাদেরকে এই রাইস প্যাকিং বিজনেসের বিষয়ে আমি সম্পূর্ণ বোঝাতে পারলাম। এই বিষয়ে যদি আপনাদের আরো কিছু কোয়েরিজ থাকে তো আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।